গুড মর্নিং, সবাই কেমন আছো? এখন সকালবেলা আজকে এই নিয়ে বসেছি। এই যে এখন হচ্ছে ঝুল ঝাড়া। কেন? আর বোধন লেগে গেলে আর পরিষ্কার করা যাবে না, বোধন লাগার পরে আর পরিষ্কার করা যায় না, তো সেই কারণে গতকাল ছিল শনিবার, তা পরিষ্কার করতে পারিনি। শনিবার যেহেতু ঝুল ঝাড়তে নেই, আজকে হচ্ছে রবিবার, তাই এখন সব খুলে নিয়েছি। আজকে সেগুলো খোলা হয়ে গেছে, শুধু এখন এই পর্দাটা খুলবো। এখন এইদিকে এই পাপোশগুলো সব তুলে নিচ্ছি, কেননা নিচে ঝাড়টার একবারে দেব। আর চলুন, আর আজকে সকাল থেকে না শরীরটাও ঠিক ভালো নেই, শরীর আর চলছে না। গত 3 দিন ধরেই আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? শরীরকে বোঝালে হবে না যে শরীর খারাপ হয়েছে, মনকে বুঝ দিতে হবে যে হ্যাঁ, মনে জোর আছে, শরীরে জোর আছে, তাই না? তো যাই হোক, চলো এবার এরকম করে সব পরিষ্কার করে নিই। আর আজকে বাইরেটা এত সুন্দর রোদ উঠেছে, চকচক করছে রোদের আলো, ঝলমল করছে চারিদিক, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে সমস্ত কাজ করে নিই। আর এখানে এই যে মেয়ে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে, আজকে যেহেতু রবিবার, তো আমি এখন ফ্যানটা বন্ধ করে দেবো। এদিকে সমস্ত আগে ফল সিলিংটা পরিষ্কার করে নেবো। অনেক দিন ধরেই দেখছি না এর ভিতরে টিকটিকিতেও বাসা করেছে, আর মাকড়সার জালও হয়েছে, ভয়ও লাগে, যা দিনকালের পরিস্থিতি এখন। আর চারিদিকে এখন দেখা যাচ্ছে সাপের খুব উপদ্রব হয়েছে, এই বর্ষার দিন বলেই মনে হয় এরকম। তো যাই হোক, এই জন্য ভয়টাও লাগে, বাচ্চা কাচ্চার ঘর তো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো যাই হোক, ওদিক পরিষ্কার করে এখন সব কিছু ঝুলটুল ঝেড়ে এই যে দেয়ালগুলো মুছে নিচ্ছি। মুছে টুছে নিচে চলে এসেছিলাম, এসে আবার এক পরত রান্না করে নিলাম, নাহলে আবার দুপুরে খেতে পাবো না রান্না না করলে। তো সোয়াবিন আর ডিম দিয়ে রান্না করেছি, রান্না করে আমি পেঁপে দিয়ে ডাল করেছি। সোয়াবিন ডিম দিয়ে রান্না করেছি আর পেঁপে দিয়ে ডাল, তো হয়ে গেল দুপুরের রান্না। এটাই দুপুরে আজকে সবাই খেয়ে নেবো, কিছু করার নেই। এই যে তারপরে উপরে চলে এসে এই সমস্ত সব পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু উপরে সিঁড়ি টিড়িগুলো, এই যে এগুলোও সব পরিষ্কার হয়ে গেছে। মানে দুটো খাটের তলা এখন মানে সমস্ত আর কি সব জায়গায় পরিষ্কার হয়ে গেছে। তো হঠাৎ করে আমার এতটাই শরীর খারাপ লাগছিল, বলতে পারবো না। সেই ফ্যান ছেড়েছি, হঠাৎ করে শরীর খারাপ লাগছিল, মা এসে আমাকে নুন চিনির জল দিয়ে গেল। নুন চিনির জলটা খেলাম, খাওয়ার পরে দেখছি শরীরটা একটু ঠিক লাগছে। তারপরে মা আবার ভাত ভাত খেতে ডাকলো সকালবেলা। আমি যদিও সকালে ভাত খাই না, অভ্যাসটা আগে ছিল যখন স্কুলে যেতাম, এখন আর সেই অভ্যাসটা নেই। তারপরে আমি আবার গিয়ে আবার ভাত খেলাম আর কি, শরীরটা খারাপ তো সেই কারণে। ডিম সিদ্ধ দিল, আমার একটু মনে হয় প্রেশারটা লো হয়েছে, সেই কারণে শরীরটা এরকম লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে আর দুর্বল হয়ে যাচ্ছে শরীর, মনে হয় প্রেশারটা লো হয়েছে নাকি। তাই ওই ডিম সিদ্ধ দিয়ে আর আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে এলাম। খেয়ে এসে এখন এগুলো পরিষ্কার করে কাচবো। তো এই যে এদিকে কথা বলতে বলতে দেখছি ওই যে দূরে রাস্তায় আকশি আর আমার আকশির সঙ্গে একটা বন্ধু খেলা করছে, দুজনে মিলে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক আবার কাজে ফিরে, কাজ তো করতেই হবে, তাই না? যত যাই হোক, তো সব কাজ হয়ে গেছে, এখন এগুলোকে একটু কেচে নেব। সব নামিয়ে নিয়েছি পর্দা টর্দাগুলো, এবার এগুলো কেচে নেব। তো এই যে বাথরুমে এখন আমি বালতিতে জল ভরছি, মানে টয়লেটটাও আমার সব ঝুলটুল ঝেড়েছি, টয়লেটটাও সব পরিষ্কার করেছি, টয়লেটও পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে এই কাপড়টা দিয়েই আর কি এই আমাদের এইটির মানে স্টাইলসটা আমি পুরো সার্ফ দিয়ে এই কাপড়টা দিয়ে পুরো আর কি ধুইয়েছি, কেননা জলের একটা কেমন দাগ হয়ে যায় সাদা সাদা, কেন কি জানি এরকম জলের দাগ হয়। তো আমি এই দরজাটাকেও সার্ফ দিয়ে পুরো মানে ধোয়ালাম ওই কাপড়টা দিয়েই, কিন্তু তাই মানে কি বলবো আর, তারপরেও দেখছি কেমন দাগ হয়ে যায়। তো যাই হোক, সব কাজ করে স্নান করে এই যে চলে এসেছি ছাদে, সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। এখানে এই যে সব পাপোশ টাপোশ ধুয়ে টুয়ে সব মেলে দিয়েছি।
4:30 বাজে এখন, 4:18। এই ঠাকুরের নাম ঠাম নিয়ে এলাম। এখন নিচের ঘরেরও বিছানার বেড কভার চেঞ্জ করেছি, যেহেতু নিচের ঘরেরও ঝুল ঝেড়েছি, আর নিচের ঘরেরও ঝেড়েছি আর উপরের ঘরেরও ঝেড়েছি। সমস্ত ঝাড়া ঠাড়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। কিন্তু আমার এখন এই হাতটায় প্রচণ্ড যন্ত্রণা করছে। এই হাতটার এই কেনুতে আমার এখন ভীষণ যন্ত্রণা করছে। আমি অতিরিক্ত মানে এই হাতটা না আমার স্কুটি চালাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে না এই হাতটা বেশি ভারী কাজ করলে, বেশি ভারী জিনিস উঠালে, অনেক বেশি কাজ করলে এই হাতটার কেনুতে না এখনও যন্ত্রণা হয়, অস্বাভাবিক যন্ত্রণা হয়। তো আজকে আমার যন্ত্রণা হবে, আমি সেটা জানি। তো যন্ত্রণা হচ্ছে। এখন আর খাবো না, এখন একটু শুয়ে থাকবো, পরে খাবো। এখন হয়ে গেছে সন্ধে, মেয়েকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি, আমরা চা খেয়েছি। এখন এখানে 6:45 বাজে। এখন আমি আর মা একটু লুডো খেলতে বসবো। এর মধ্যে আবার আমার হাজব্যান্ড আবার নিয়ে এসছে চিকেন। তো এবার মেয়ে আবার একটু বলছে চিকেন পকোড়া খাবে। এখন ওকে ওর পেটের মানে কিছুদিন আগে পেটের প্রবলেম গেছিলো, তো সেই কারণে বাইরের জিনিস দেওয়া হয় না, এখন ঘরে করেই দিই। তো এই চিকেন পকোড়া খাবে একটু ইচ্ছা করেছে, তাই জন্য এই যে জিঞ্জার গার্লিক পেস্ট একটা নিয়ে এসেছি, এইটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছি। আর কি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একটা ডিম ফাটিয়ে দেবো, আদা রসুনের পেস্ট তো দেওয়াই হলো। আর এই দেবো একটু অ্যারারুট দেবো, মানে সরি একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন, এই দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে ভাজবো। আজকে না চিকেনটাকেও ইচ্ছা আছে একটু অন্য প্রসেসে রান্না করার। আমি কিছুদিন আগেই মানে একটা বিয়েবাড়ির রান্না বলে না, সেইটার একটা দেখছিলাম। তো আরেকটু কাসুরি মেথি একটু হাতে গুঁড়ো করে নিয়ে তারপরে দিলাম, বেশ সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য। কাসুরি মেথিটা দিলে একটু ভালো ফ্লেভার হয়। ওই যে আমি তাওয়াতে গরম করে নিয়েছি, করে একটু মানে গুঁড়ো করে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। যাই হোক, চিকেন পকোড়াটা এই যে বানিয়ে ফেলেছি, এই যে চিকেন পকোড়া। তো এখন আকশিকে দিচ্ছি, খেয়ে বলুক কেমন হয়েছে। তো চিকেনটাকেও যেভাবে রান্না করব সেটাও তোমরা দেখবে, আজকে একটু অন্যরকম প্রসেস ইউজ হবে। ভালো খাও। আজকে না আমি চিকেনটা ভেবেছি একটা নিউ প্রসেসে করব। নিউ প্রসেস বলতে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, যেরকম সবাই আর কি ভাজো আর কি, সেরকমই আলুটাকে এমনি নর্মালে ভেজে নিচ্ছি। আর চিকেনটাকে না, এই যে এটা চিকেনটার মধ্যে অনেক কিছু দিয়েছি বলতে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, একটা ডিম দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি। করে তারপরে এটাকে ভেজে নিচ্ছি তেলে। এই যে ম্যারিনেট করাটা হয়েছে, একদম হালকাভাবে ম্যারিনেটটা করেছি, করে এই যে তেলে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আর কি রান্না করছি। তো যেরকম আদা রসুন পেস্ট যা দেওয়া হয় তাই দিচ্ছি। সেই রকমভাবেই একটা গরম মশলা, আদা রসুন পেস্ট, মানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার একটু তেলে ভাজা হয়ে গেছে সব চিকেন, এবার একটু ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মিক্সিতে যে মশলাটা করে রেখেছি, এই যে সেই মশলাটা হচ্ছে এই যে, এর মধ্যে যে আদা রসুন পেঁয়াজ টমেটো গোটা গরম মশলা সব আছে। তো সেই দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, দেবো একটু টমেটো সস, একটু নুন, একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ো, সব দিয়ে ওই তেলের মধ্যেই আমি এটাকে কষাচ্ছি। মশলাটাকে কষিয়ে এবার মিক্সিতে যে মানে মশলাটুকু বেঁচেছিলো একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে এবার তো এই যে চিকেনটা আর যে আলুটা ভেজে রেখেছিলাম মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটো সস দেবো, টমেটো সস দিয়ে নেবো, বেশি না অল্প একটু টমেটো সস দিয়ে নেবো। দিয়ে তারপর ভালো করে কষিয়ে একটু অন্যরকম, মানে কীরকম বলবো, চিকেন চাপ টাইপের, চাপ ঠিক বলবো না, মানে আমি এটা দেখেছি বলতে যারা রান্না করে না বিয়েবাড়িতে, তো আমি অনুষ্ঠান বাড়িতে বিয়েবাড়িতে দেখেছি এইভাবে রান্না করতে। তো সেইভাবে আজকে রান্নাটা করলাম। জানি না খেতে কেমন হবে, রান্নাটা করার পর সবাইকে বলবো যে খেয়ে আমাকে রিভিউটা দিতে, যে চিকেনটা সত্যিই কেমন হয়েছে খেতে।
এই যে চিকেন রান্না করা হয়ে গেছে, আমি 2 পিস তুলে নিয়ে এসেছি, আমি ওদেরকে নিয়ে এসে দিচ্ছি আর কি, আমার মেয়েকে আমার হাজব্যান্ডকে। যে কেমন হয়েছে খেয়ে বলো। তো এখানে আমার মেয়ের সঙ্গে যে খেলা করে ও রয়েছে। তো এই যে খেয়ে বলছে এখন আকশি, বলছে হ্যাঁ ভালো হয়েছে, একটু অন্যরকম টেস্টটা। এই যে বড় বলছে ভালো হয়েছে। তো যাই হোক, একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো সেদিনকে অঞ্জন এই যে এই ফলটা এনেছিল কলকাতার থেকে, ভেতরটা না কেটেছি পুরো ন্যাশপাতির মতো। এই যে খেতে কি মিষ্টি, কি ফল গো এটার নাম আমি জানি না ঠিক, কলকাতা থেকে এনেছিল, আমি জানি না। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। গুড নাইট।